ও কি গো করে পাগল হয়ে যাচ্ছে। এদিকে দেখো, এদিকে দেখো। ওহ বাবা, কতদিন পরে ফুটিয়ে ছেড়েছি। তুমি বলেছিলে গাছটা নিয়ে গিয়ে অন্য কোথাও, তুমি বলেছিলে গাছটা নিয়ে গিয়ে জমির ওখানে ফেলে দিয়ে আসি। ও ফোটেই না এই ফুলটা, আজ ফুটেছে। হাল ছেড়ে দিচ্ছিলাম যে ফুটবে না বোধ হয়। হ্যাঁ, আর বাকি কোনো ফুল ফোটেনি কেন? শুধু লাল জবাই ফুটেছে। ফুটবে কোথা থেকে? কুড়ি তো নেই গাছ। এই ডালটাকে কেটে দাও তো, এই গাছটাকে, এই লাল শাকের গাছটা। কাটোয়া ডাঁটাটা না, আজ খাবো না, না আজ খাবো না। এইদিকে দেখো একটা জিনিস, রোদের তেজে দেখো গোড়া ভিজে পাতা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, পুরো গাছের পাতা জ্বলে গেছে শাকটার। এত রোদ্দুর, এত গরম, অথচ দেখো না গোড়া, দেখো না, আমি সবসময় গোড়া ভিজিয়ে রাখি। চলো। হ্যাঁ বাবা, ভেবেছিলাম আমার এই গাছটা হয়তো ফুল দেবেই না, দিচ্ছে। চলো, সকালটা তো আমাদের শুরু হয়ে গেছে। আর সকালটা আজকে সকালবেলা ছাদে গিয়ে একটা নতুন জিনিস দেখেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার গাছটা, একটা গাছে কত যুগ ধরে গাছটা বসে রেখেছিলাম। যুগ মানে কি, আজ 4-5 বছর ধরে বসে রয়েছে গাছটা, কিন্তু কিছুতেই ফুল হচ্ছিল না। চিন্তায় ছিলাম গাছটা কি এবার ফেলে দিতে হবে, এত বড় করলাম। তবু এক কোণে রেখে জল দেওয়ার ব্যবস্থা হয়েছিল, মানে বড় জল দিচ্ছিল দুবেলা। আর যেদিকে একটা ফুল ফুটেছে, কুড়ি হয়ে যাচ্ছিল কিন্তু ফুল ফুটছিল না। তা যাই হোক, চা নিয়ে আমি অপেক্ষা করছিলাম, বাবু আমাদের পুজো দিচ্ছিল, সেই জন্য এবার হচ্ছে চা খাওয়া হবে। আর তার সাথে আজ বাবু তাড়াতাড়ি বেরোবে, তাই তো? আর বেরোনোর দরকার নেই তাড়াতাড়ি। কেন? কাজটা হয়ে গেছে। চলো, এখন যাবে হচ্ছে ছেলের স্কুলের ড্রেস বানাতে দিতে, কারণ ছেলের স্কুল শুরু হয়ে যাবে কাল থেকে। আর তার সাথে হচ্ছে ছোট ছেলে স্কুল যাবে, তার জন্য টিফিনটা বানাবো। রান্না আমি করে ফেলেছিলাম টুকটাক। এনার ডিউটি যাবে, যে খেয়ে দিয়ে কী যাবে সেরকম একটা ব্যবস্থা করে ফেলেছিলাম। আর আমরা তো জানোই, এরা দুজন যখন বেরিয়ে যাবে তারপর আর আলাদা করে কি করব, যা থাকে আমরা তো এটাই খাই দিয়ে মিটিয়ে দিই। তো আমার রান্না হয়ে গেছে, বাকি রয়েছে চাওটা, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত চা খাওয়া, তাই তো? চা খাওয়া শুরু করে দিয়েছে? করো, তুমি তো গরম চা, ফুটন্ত চা খেতে পারো, আমরা তো আর ফুটন্ত খাই না, তাই না? অনেকে বিস্কুট দিয়েছো নাকি? দিও না, ওকে দানা দেবো। দিয়ে দিয়েছিস? একটা শর্টস ভিডিও করতে বসেছি, আমার বর এখন অব্দি 21খানা ট্রেড নিল। কি তোমার হবে না? হবে না, যত টেক নেবে তত ভিডিও স্ট্রং হবে। নে শুরু কর, চল। আরে হাত ব্যথা করছে, এক হাতে এই ভারী হ্যালোজিনটা, আর এক হাতে তোমার কি বলবো আর ক্যামেরাটা। আবার বলে ব্রেনটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। ব্রেনটা আছে কোথায় তোমার? ক্যামেরাম্যান শুধু ক্যামেরা করবে, বকর বকর করবে না, ঠিক আছে? না ডান, চল, নে শুরু কর। চলো, গাছ থেকে কটা লঙ্কা পেরে এনেছি, লঙ্কাগুলো একদম নিয়ে যাব, এখন টিফিন হবে। এই যে আমার ছেলে টিফিন বক্স কালকে দে 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 করে দিল না, আজকে এখন দিয়েছে। অনেকক্ষণ টাইম গেল, বর সকালবেলা বেরোবে বলেছিল, এখন হট করে বলছে না বেরোবো না, কাজ হয়ে গেছে, মিটে গেছে। ফোন করে একদম নিচে উঠতে চলে গেল। ঠিক আছে, মিটে গেছে, বেরোবো না, সেই জন্য একটু বসে নিয়ে 2-1টা শর্ট ভিডিও শ্যুট করে নিয়ে তারপর ঢুকছে আবার রান্নাঘরে। দাঁড়াও, রান্নাঘরে অনেকটা রান্না হয়ে গেছে, তোমাদের দেখাই। দাঁড়াও, লাইট জ্বালি। এ দেখো, বেরোবে বলেছিল, সেই জন্য এই যে উচ্ছে কুমড়ো ভাজি হয়ে গেছে, এখানে এই যে নিরামিষ তরকারি হয়ে গেছে, দেখেছ? আর এখানে আছে চাউয়ের সবজি কাটা, এটা এখন বানাবো। ওমা, আমি আজ বাড়িতে খাবো না, আমি বেরিয়ে যাবো ডাইরেক্ট স্কুলে টিফিন নিয়ে। কেন? তুমি ওইসব যে এই বাজে এই বিচ্ছিরি তরকারিটা করেছো, এটা দরকার নেই আমার। ওটা বাজে বিচ্ছিরি তরকারি, ওটা শরীরের জন্য কত ভালো। আমার দরকার নেই গো ননভেজ, ওটা একটু ভালো তো করতে পারতে। কত শাক হয়, শাক ভাজা তো করতে পারতে। পাট শাক আছে, লাল শাক আছে, কি বলে ওইগুলোকে, ওই সবুজ সবুজ কলমি শাক আছে। হ্যাঁ, শাক ফাক ভাজাও তো করতে পারতে। না, শাক ফাক ভাজা আছে, শাক ছিল না, তা নিরামিষ তরকারি উচ্ছে কুমড়ো ভাজা করেছি।
আর তার মধ্যে জানিস প্রত্যেকদিন অ্যানিমেল ফ্যাট কিনতে নেই, দরকার নেই। তুমি আমার ভাত ঘি আলু চোখাও তো দিতে পারতে। খাবি তুই ঘি দিয়ে খাবি। হ্যাঁ যে আদি নিরামিষ তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে, সেই একমাত্র চাউ টিফিন নিয়ে। ঠিক আছে, নিয়ে যাবো না চাউ, কিন্তু নিরামিষ তরকারি দিয়ে ভাত খাবো না। এবেলা নিরামিষ খেয়ে না, ওবেলা চিকেন করে। না আমার চাই না গো, নিরামিষ আমি খাবো না। রাজি হচ্ছিস না? না না খাবো না আমি। আচ্ছা ঘি দিয়ে খাবি, হ্যাঁ। ঘি দিয়ে একটুখানি নিরামিষ। না 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 না। এই ভাজি, এই ভাজি, হ্যাঁ ঘি এই ভাজি। হ্যাঁ। ঠিক আছে যা, আর আর কচকচানি করবি না। চলো, আর এইবারে আমাদের বাড়িতে বলেছিলাম এর আগের দিনকে যে বিট আর বাড়িতে আনা হবে না, কিন্তু ফ্রিজে সবজির ট্রেতে দেখি একখানা বিট রয়েছে, সেই জন্য কালকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দেবো। একখানা না দুখানা, এখন আর একখানা রয়েছে, দিয়ে এই বিটের বিষয়টা মিটে দেবো। আর গাজরটা আমাদের বাড়িতে আনা হয়, কারণ আমার অরি খায়, আর মাঝে মাঝে এতে দেওয়া হয়। গাজরটা থাকে সারা বছর, এই বিটটা এবার বন্ধ হয়ে যাবে। এটাই লাস্ট, আর একটা আছে কুচিটা লাস্ট। এটা দিয়ে আপাতত এখন চাও হচ্ছে টিফিন। হলো ড্রেস বানাতে দেওয়া? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। কবে দেবে? এই রবিবার? তোমার টিটুর প্যান্ট জামা কত নিল কিনতে? কিনতে নিল হচ্ছে 900 800 কত টাকা। বানাতে শুধু প্যান্ট? প্যান্ট জামা দুটো। জামাও টিটুর জন্য একটা দিয়ে এসো বিকালবেলা, প্যান্ট, বুঝেছো? ও হুনমানকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে মাপ দিতে হবে। শুধু প্যান্ট, ওর জামা তো হয়ে গেছে, দুটো জামা হয়ে গেছে, শুধু প্যান্ট। স্যার কি খেলো? আচ্ছা, ওইগুলোর জন্য কি বয়াম আসবে না নাকি ফেলে দেবো এবার? ওই দেখ গেলাম, বিকালে যাব। আবার সেই বিকেলে। কইগো করলে হয় না, জানো তো? কইগো আমার করলে হয় না, ওপর নিচ করে বাড়ি করে রেখে দিয়েছি। কোথায় রে? আমি আমার কাজ করছি, নাও না তুমি তোমার কাজ করো। আমি এটা রাখো নাকি? ওই আমার টিফিন বক্সটা কোথায়? ও বাহ, যা তো ঝপ করে আমার বরকে দেখো, বড় ছেলেটাও একই পাল্লায় যায়। আমার বরকে যখন বাড়ি করছে, আমি বললাম যে এই অংশটা হয়ে রান্না বাথরুমটা বন্ধ করো। নুন হয়নি। নুন হয়নি, রান্নাঘরটা করে দাও। বলে না না, রান্নাঘর নিচে থাকবে, ওপর নিচ করবে, এক্সারসাইজ হবে। শীতকালে তো তবু মেনে নেওয়া যেত, গরমকালে মেনে নেওয়া যাচ্ছে না। দেখ পাখা চলছে ওই ঘরে, এখানে ফ্যানটা দিতে। ঠিক আছে? এত কষ্ট হচ্ছে, ঘাম দেখো এদিকে বেয়ে বেয়ে পড়ছে। হ্যাঁ, মুখের ভেতর ঢুকিয়ে নিয়েছে, দেখা পুরো ক্যামেরাটা একটা মুখই আটকে যাবে আমার। জানি না তুমি কষ্ট আমাকে, আচ্ছা আর নিচে গিয়ে দেবো, এখন তুই তোটা লাগিয়ে দিবি। কই নিয়ে এসছিস? আচ্ছা নিচে গিয়ে দিচ্ছি, আমার তো আমাকে নিচে তো নামতে হবে, ওটা দিবি। আর তা তুমি উপরে কেন ঢং করতে এলে? তুমি তো কইগো করে মাথা খেলে। কি রে, আদিও না খেতে পারবে না। না না, আজকে তো আমি চেকই করতে পারলাম না। বাড়িতে এসে একদম সোজা পড়তে যাবে, ও তো আর খাবে না আজকে বিকালে। না না, ও স্যারকে আর ফোন করা হচ্ছে না যে একটু এটাকে একটু করে এটা দিতে কি হবে। হচ্ছে গো? তোকে বলেছিলাম ছোট সস নিবি না, ঘেটে যাবে। এই তোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, বেশি করে দেবে। দে। বাবা তো মুড়ি ছুরি কাটতে নেবে। দেখলি তো টিফিন বক্স নিচে নিয়ে যায়। বাড়ি থেকে কেউ এক পা বাইরে বেরোই না। এই যে ছেলেরা স্কুল গেল আর বর ডিউটি গেল, তারপর আর বেরোনো হয় না। অরির লোম তো বোনাসে আছে, তার সাথে এত ধুলো যে প্রত্যেক দিন, এই দেখ দেখ প্রত্যেক দিন কোথা থেকে আসে আমি না ভেবেই পাই না। এক্ষুনি ঝাড় দেবো, এক্ষুনি আবার ভর্তি হয়ে যাবে। ওই দেখো, ওই গরুটাকে বলেছি এক জায়গায় বস, দেখো গরুটা কি করছে, অবস্থা দেখো, শুধু ঘরের জিনিসপত্র কি করে রাখে, বুঝতে পারছো? মাটিতে পা রাখিনি, বুঝতে পারছো চলে কি অবস্থা। আবার যদি বেলাতে ঝাড় দিই আবার বেরোবে, কোথা থেকে উড়ে উড়ে আসছে। অথচ এই যে 9টা 9:30 বাজতে না বাজতে সব বন্ধ করে দিয়েছি। আর কি করব, গরমে তোদের এত কষ্ট হচ্ছে যে বাচ্চাটার জলের বোতলটাও তোরা পরিষ্কার করে দিতে পারছিস না।
তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে এই জলের বোতলটা জলটা কিভাবে ভরে, এই যে মুখটা খুলে দিয়ে এই জলটা ফেলে দিব। যা বিটু, জল ভরে গেল। আমি জানি না। আর এই বাটিটা, এই নাক দিয়ে ঢুকবি না, দিচ্ছি, জানি হলো তোরই। সঙ্গে সঙ্গে নাক দিয়ে ঢুকা শুরু করলো। হ্যাঁ, এটাকে কেন খুলে দিলি? জল খাবো কি করে? দেবো জলটা না, দিচ্ছি, দাঁড়া, ভরতে দে। এর মধ্যে আবার ঠান্ডা জল দিবি। এবার কিছু লোক বলবে ট্যাপের জল, কলের জল, ফিল্টারের জল নেই, ও কলের জলই খায়। না, ও কলের জলই খায়। কলটা খুলে দিয়ে সরে যাও, কলটা খুলে দিয়ে সরে যাও। ও হ্যাঁ, এই ট্যাপের মুখ লাগিয়ে খাবে। হ্যাঁ, সরো সরো সরে যাও, কলটা খুলে দিয়ে সরে যাও না। ওই তো সামনে দাঁড়িয়ে হচ্ছে, কলটা খুলে দিয়ে সরে যাও। এই নে, জল খা। এই যে এখানে জল খা, আগে জল খা। ওর এখন ওর জারের পেছনে আমার জারটাকে ভরে দে, তারপর কথা হবে। তোকে বিশ্বাস নেই। জল নেই এই না পাম্পে। ভরবো, যখন ভরবো ঠান্ডা ঠান্ডা জল উঠবে, হ্যাঁ। তত প্রত্যেক দিন না আমরা গরম ফুটন্ত জলে চান করছি। হ্যাঁ, চলো তোমাদেরকে রান্নাবাড়ি দেখাই। এখানে আলু ভাজা বসিয়েছি। কিসের জন্য বসিয়েছি একটু পরে বলছি। এখানে বসিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। এইটা হচ্ছে অরি 2 দিন ধরে মাংস খেতে প্যাকনা করছে, সেই জন্য ওর জন্য একটু ডিম সেদ্ধ বসিয়েছি। আচ্ছা, এখানে হয়েছে হচ্ছে কালকের রান্নার জোগাড়, সব সবজি সবজা কেটে কুটে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালবেলার জন্য সবজি না কাটা থাকলে না রান্না করতে খুব প্রবলেম হয়ে যায়, দেরি হয়ে যায়। কাটা রইল, এসে বসাতে বেশিক্ষণ লাগবে না। আর তার মধ্যে এই উচ্ছে কাটা বলো, দানা ফেলে কাটা, এই কাটা বলো, দানা ফেলে কাটা, এইগুলো করা থাকলে সুবিধা হয়। কে করে দিবে এক্ষুনি? নিরাপত্তি দে। হ্যাঁ, সেটা স্বীকার করবে সব সময়। ওকে, ঠিক আছে। বাবু ডিউটি থেকে এসে, নতমস্তক না কি বলে এটা? বাবু ডিউটি থেকে এসে কেটে নিয়েছে। ঠিক আছে, এরপর আমরা একটু বেরোবো বাইরের দিকে, রান্নাটা ঝপঝপ করে নিয়ে তারপর বাইরে দিকে 2-1টা জিনিস আনা টানা আছে। সেটা বলো। ওটা তো সকালে 2-1টা জিনিস আনানো হচ্ছে, তার মধ্যে হচ্ছে ছেলের স্কুল শুরু হয়ে যাবে কাল থেকে, সেই জন্য কি অবস্থা প্রাইভেট স্কুলগুলোর কথা ভাবো তো একবার। না এখনো রেজাল্ট বেরোলো, কিছু বেরোলো, মোটা টাকা নিয়ে ভর্তি হয়ে কাল থেকে ক্লাস শুরু। বই খাতাও দিয়ে দিয়েছে। তা ওই জন্য কি হয়েছে, স্কুল ড্রেসটা আনার এমার্জেন্সি হয়ে গেল। স্কুল ড্রেসটা আনতে যাবো। হ্যাঁ চলো। পিটি ড্রেসও বলছে কিনতে হবে। হ্যাঁ, বলছে দুজনেরই আলাদা আলাদা দিনে পড়বে। একই দিনে পড়েছে দুজনারই। এবার রুটিনটা এখনো পাইনি না, একদম শিওর। এবার প্যান্টটা তো কিনতেই হতো, ছোট হয়ে গেছে। তা যাই হোক, চলো। হ্যাঁ, আগে রান্নাটাই করি। চিকেনটা আজ বাড়িতে 4 দিন ধরে আনা রয়েছে। আজ খাবো, কাল খাবো। আসলে খবরে দেখেছিলাম যে খুব জোর কালবৈশাখী আসছে, ঝেপে আসবে, বৃষ্টি হবে, সেই সব দেখে এনেছিলাম। হ্যাঁ, সেসব তো কিছুই হলোই না। এই চক্করে ফ্রিজে বেশি দিন ধরে চিকেন রেখে খেতে ইচ্ছে করে না। আমি থাক, এ বৃষ্টি আসবে না, বেকার, ও আমি করে ফেলি, যখন বৃষ্টি আসবে দেখা যাবে, তাই না? চলো, তোমাদেরকে তো বললাম রান্নাবাড়ি করে নিয়ে তারপর যাব হচ্ছে ওই যে একটু বেরোবো। আচার করে রেখেছিলাম, তার বয়াম আনতে যাবো। এখন যাব হচ্ছে বয়ামগুলো আনতে। এতে কি হবে, মাথা ব্যথা থাকবে না, এসে খাবো দাবো আর শোবো। এই টিটু, লাইটগুলো অফ করতে করতে যাবি। লাইটের মেলা লাগিয়ে দিয়েছি, সেই লাইটটা জ্বালানোর দরকারই নেই। চলো। হ্যাঁ, বর নিচে অপেক্ষা করছে, আমি বেরোলে তো ছোটে ছেলেটা স্কুল থেকে আসতে, ছোট ছেলেটা। এই ওই জানলার জামাগুলো তুলে নিতে রে ছোট, আসতে ওকে একটু ছাতু গুলে দিয়েছিলাম। টক টক করে খেয়েই ছুটেছিল পড়তে, স্কুল থেকে এসে। কই গো তুমি? যাবে তো চলো, না হলে আমি আমি জামা কাপড় ছেড়ে ফেলছি, ভালো লাগে না গরমে, আমি তেতে পুড়ে গেছি। চলে। হ্যাঁ, যে পয়সার আচার হয়েছে তার থেকে বেশি পয়সার বয়েম কিনতে লাগছে। ঠিক আছে, ম্যাডাম অনেক কষ্ট করে আচার বানিয়েছে, বয়েম তো আমায় কিনে দিতেই হবে। না, ব্যাগ আনিনি তো আমি। ওই বড় প্লাস্টিকে ঢুকে যাবে দুটো। হ্যাঁ, ওই তোর পাশে ধরে যাবে আরামসে। হ্যাঁ।
তাই বলছি এখন ম্যাডামকে বয়াম কিনে দেওয়া হলো। এখন ম্যাডাম এটাকে বাড়িতে পরিষ্কার করে কি রাখবে এতে? আচার। তা আচার কি তোমার যারা বন্ধুরা খেতে চাইবে তাদেরকে দেবে তো? ফোনে দেবো, যা পয়সা দিয়েছে। ফোনে? ঠিক আছে, ফোনের মাধ্যমে পাঠিয়ে দেবো।